সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আজকে আরেকটিবার স্বাগত জানাই। প্রিয় শ্রোতা, ঈশ্বরের বাক্যের সাথে সংযুক্ত থাকুক, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন এবং মুক্তির সমস্ত বিষয় সুনিশ্চিত করে এবং প্রত্যেক দিনের জীবনে আমাদের যেভাবে চলা উচিত সেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আজকে আমাদের বাইবেলের যে অংশ রয়েছে সেটা হলো প্রথম পিতর 2 9 থেকে 17 পদ, এবং বিশেষ করে যে শিরোনাম আমরা আজকে দেখতে পাই সেটা হলো খ্রিস্ট বিশ্বাসীরা সমালোচনার মুখে। খ্রিস্ট বিশ্বাসীরা সমালোচনার মুখে। বিশেষ করে আমরা এই অংশে দেখতে পাই 12 পদে, যেখানে লেখা রয়েছে, অজিহুদীদের মধ্যে এমন সৎ জীবনযাপন করো যেন তারা তোমাদের অন্যায়ের জন্য দোষারোপ করলেও যেদিন তিনি আমাদের কাছে আসবেন সেদিন তারা তোমাদের সৎকর্ম দেখে ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারে। প্রিয় শ্রোতা, ঈশ্বরের অনুসারী হিসাবে আমরা যে কোনো সময় যেরকম ভাবে ভুল সিদ্ধান্ত নিতেও পারি। আমরা ঈশ্বরকে জানি বলে এরকম নয় যে আমরা সমস্ত ভুল এবং গুরুতর পাপ থেকে মুক্ত বা সুরক্ষিত রয়েছি, কখনোই নয়। এই সময় মতো, বিশেষ করে এটা এরকম হতে পারে যে সময় মতো পৌঁছানোর জন্য আমরা ট্রাফিক নিয়ম ভাঙার মতো ছোট ছোট ভুল ভ্রান্তি এবং দ্রুত কোনো কিছু পাওয়ার জন্য, আমরা খ্যাতি বা আমরা জনপ্রিয়তা লাভ করার জন্য, ভুলভাবে সম্পদ অর্জন করবার জন্য আমরা অন্য পথ বেছে নিতে পারি। বা বলা যেতে পারে যে আমরা অধার্মিকতার সাথে আমরা আপোষ করে নিতে পারি, নীতিহীন বিষয়ের সাথে আমরা আপোষ করে আমরা গুরুতরভাবে সেই ভুল বিষয়ে জড়িত হতে পারি। দুর্ভাগ্যবশত বিশ্ব জুড়ে খ্রিস্ট বিশ্বাসীরা অনৈতিক জীবনযাপন এবং দুর্নীতি থেকে তারা সম্পূর্ণভাবে মুক্ত নন, কখনোই হতে পারে না। জগৎ এমন বিশ্বাসীদের জীবনে আমরা দেখতে পাই, জগতে যারা বড় বড় বিষয়ে ব্যর্থ হয়েছে, তারা বিভিন্ন সময় ব্যর্থতাগুলোকে দেখেছে এবং খ্রিস্টান বিশ্বাসীদের জীবনে পরাজিত করবার জন্য সেই বিষয়গুলো নয় কেবলমাত্র, কিন্তু যিশুর নামকে কলঙ্কিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হাতিয়ার। অর্থাৎ আমরা শুধু ব্যর্থ হয়েছি তা নয়, কিন্তু আমাদের সেই ভুল ভ্রান্তির কারণে খ্রিস্ট যিশু তিনি অগৌরবান্বিত বা কলুষিত হয়েছেন তার নাম। আজকের পাঠে আমরা পিতর আমাদের জীবনে পরিবর্তিত মানুষ হিসাবে জীবনযাপন করবার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। যিনি শুনছেন, যদি তিনি খ্রিস্ট যিশুতে এক নতুন জীবনের অভিজ্ঞতা লাভ করেছেন এবং আপনি সেই অভিজ্ঞতা বা নতুন জীবন যাপন করে থাকেন প্রভু যীশু খ্রিস্টের কারণে, আজকের এই বাক্য আপনাকে এই বলে অনুপ্রাণিত করে যেন আপনি ঈশ্বরের দ্বারা নতুন জীবন যা পেয়েছেন সেই আহ্বানে চলতে পারেন। যা 9 পদে লেখা রয়েছে, 10 পদে লেখা রয়েছে, আমরা ঈশ্বরের কাছ থেকে করুণা লাভ করেছি, কিন্তু আমাদের এমন ভাবে জীবনযাপন করার আহ্বান করেছেন যেটা উত্তম জীবনযাপন, যেখানে লোকরা আমাদের সমালোচনা করবার সুযোগ না পায়। আমরা হয়তো শুষ্কভাবে অর্থশক্তি বা রাজনৈতিক মতাদর্শের সাথে মিত্রতা করেছি বা বুদ্ধিমত্তা বা চাতুরতাকে অগ্রাধিকার দিয়েছি, কিন্তু এই বিষয়গুলো যদি আমাদের বাইবেলের নীতিগুলোর সাথে আমাদের বিরুদ্ধাচরণ করে, তাহলে মনে রাখবেন আমরাও আমাদের সৎ জীবনকে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি। আমরা খুব তাড়াতাড়ি আপোষ করিনি, কিন্তু যিশুর অনুসারী হিসেবে আমরা সব সময় মানুষের কাছে সমালোচনার সুযোগের কাছে আমরা নিজেদেরকে রাখি। আমি এইভাবে বলতে চাই, যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা রয়েছে, আমাদেরকে অনেক লোকেরা রয়েছে যারা অপছন্দ করে, যারা আমাদেরকে ঘৃণা করে। আমাদের যেহেতু যিশুকে অনুসরণ করি, হয়তো বা আমাদের কাছে ঘৃণা করে, তথাপি তারা কিন্তু আশা করেন যে খ্রিস্টানরা বা খ্রিস্ট বিশ্বাসীরা নৈতিকভাবে তারা সৎ জীবন যাপন করবে। তারা খ্রিস্টানদের চেয়ে খ্রিস্টের যে মূল্যবোধ রয়েছে বিশ্বাসী রূপে, তার প্রতি বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ আমাদের জীবনের প্রতি তার লক্ষ্য রয়েছে এবং সেই কারণে আমাদের একটা উত্তম জীবন যাপন করা প্রয়োজন রয়েছে। একবার ভেবে দেখুন, প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনের মধ্য দিয়ে গৌরবান্বিত হচ্ছেন কিনা। আপনি মানুষের জন্য সৎ জীবন যাপন করবেন না, কিন্তু আপনি যেহেতু সৎ জীবন যাপন করছেন না, যার কারণে খ্রিস্ট অগৌরব প্রাপ্ত হচ্ছে। মানুষের জন্য নয়, কিন্তু আমার আপনার উত্তম জীবন এই জন্যই যাপন করা উচিত, খ্রিস্ট গৌরবান্বিত হয়। তাই পৌল এবং বিশেষ করে আজকের এইখানে যখন আমরা পিতরের অংশ দেখি, সেখানে পিতরও একই কথা বলছেন, যেন আমাদের মধ্য দিয়ে খ্রিস্টের গৌরব হয়। তাই যখন আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বরের কাছে আপনি এইভাবে প্রার্থনা করেন, প্রভু আমাকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করো এইভাবে, যেন আমার জীবন তোমার গৌরবের জন্য ব্যবহৃত হয়। পুরাতন গেল শেষের পাতা।